আপনার হিয়ারিং আছে, বিডিও অফিসে চলে যাবেন, সাথে বাবার ডকুমেন্টসটা নিয়ে যাবেন। হিয়ারিং? আমার তো বাবার 2002 সালের নামই নাই, আমি তো দাদুর নামে করছি, তা আবার লোকের দাদু। একই নাম খুঁজে তো মারা দিলাম, এবার যে কি হবে। দাদু, দাদু? কে দাদু? দাদু আমি প্রতিম। প্রতিম? কে প্রতিম? তোকে তো চিনতে পারলাম না। দাদু তুমিও সরকার আমিও সরকার। সরকার থেকে হয়েছে, আর তখন থেকে তুই দাদু বলেছিস আমাকে? আমাকে কোন এলাকার দাদু মনে হচ্ছে তোকে? দেখ তুই ভালো করে মুখটা। এই তো দাড়ি পাকছে। দাড়ি পাকি গেছে? তাহলে তো কলক পড়তে হবে। 40-এ বাদ দিছি কেবল, দাদু না দাদা বল আমাকে। ওগুলা সব বাদ দাও, তুমিও সরকার আমিও সরকার, সরকার সরকার দাদু ভাই। 2002 সালের লিস্টে নাম দেখলাম, তোমার নাম আছে, আর তোমার নাম আর আমার দাদুর নাম একই, তো তার জন্য আমরা দুজন দাদু নাতি। আমি জানি না আমার নাম দিয়েছিস তুই, তুই আমাকে ফাঁসাবি নাকি? আরে দাদু তোমার নাম না দিলে আমাকে বাংলাদেশ পাঠাই দিত তো। দাও তোমার ডকুমেন্টসগুলো দাও, আমার হিয়ারিং আছে। ডকুমেন্টস? আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড যা আছে সব দাও। তুই কি পাগল? ওগুলো সব আমি দিব? তুই আমার কে হোস? আমি তোমার নাতি হই, তোমার নাম সরকারের কাছে দাদু হিসাবে দিয়ে দিছি, আর কিচ্ছু করার নাই। না না হবে না, আমার নাম তো কে দিতে বলছে? শালা বাংলাদেশি, বাবার নাম দে যা। এসআইআর এর কথা শুনে আমার বাপ তো বাংলাদেশ চলেই গেছে, আমি বাংলাদেশ যাবো না দাদু। তোমার ডকুমেন্টস আমি দিয়ে দিছি, তোমারও নাম শিবচরণ, আমার দাদুর নাম শিবচরণ, তার জন্য তোমাকে দাদু বানাই নিছি। দাদু তুমি দাও আমাকে ডকুমেন্টসগুলো। থাক শালা বাংলাদেশি, ডকুমেন্টস দিতে আসছে, দাদু মারাচ্ছে আবার। এরকম করো না দাদু, আমার বাবার জন্ম বাংলাদেশে, আমার জন্ম তো এইখানেই, এখন আমার বাড়ির পিছনে আমার নারী পোতা আছে। তুমি এরকম করো না দাদু, দাও না ডকুমেন্টসটা। দাদু দাও। বাংলাদেশি ভাগ। শালা দিল না রে, এখন আমি কি করি? আমি তো বাংলাদেশ যাব না, দেখি এই নামে আর একটা দাদু খুঁজতে হবে আমাকে। সরকার সরকার, শিবু সরকার, শিবনাথ সরকার, এই তো শিবচরণ সরকার। না, লোকটার কাছে যাই, যাই বলবো ভুল করে এপিক নাম্বারটা দিয়ে দিছি। দাদু কেমন আছো, চিনতে পারলা? কে তুই? কার বেটা? চিনতে পারলাম না তো। দাদু তুমি আমাকে চিনতে পারলা না? আমি প্রতিম, তোমার নাতি। আমার নাতি? আমার বেটা তো এখনো বিয়ে করেনি। তোমার নাম শিবচরণ সরকার না? আমি কেমন করে জানলাম? তোমার বেটার নাম রাজ সরকার, আমি তোমার নাতি হই। তুই তো সব জানিস, কিন্তু আমার বেটা তো বিয়ে করেনি, তুই কোথা থেকে আসলি? দাদু তোমার বেটার অবৈধ সম্পর্ক ছিল, আর সেই পক্ষেরই আমি। কি বলতেছিস তুই? রাজ, এদিকে শোন তো। দাঁড়া, আমার বেটা আসতেছে। কি হয়েছে বাবা? কি রে, তুই বলে বিয়ে করবি না, মানুষের বেটির দায়িত্ব নিতে পারবি না, তুই নিজের মতন চলবি, আর তলে তলে এগুলা কি কি বলিস উল্টা পাল্টা? আর এটা কে? এটা প্রতিম, এটা বলে তোরই বেটা, ওই দাবি করতেছে। হ্যাঁ তুমি থাকতে আমি বাংলাদেশ যাবো নাকি? দাদু তুমি কিছু বলো। হতেই পারে না, এটা আমার বেটা। আমি সেই ছোটবেলায় বেলপাতা খাইছি, আমার কেমন করে বেটা হয়? মানে কিভাবে সম্ভব এটা? তুই কি সত্যি ওগুলা খাইছিস? ওগুলা কিছু খাইনি, তাহলে আমি কোথা থেকে আসলাম? আমি কিছু জানি না, আমার হিয়ারিং আছে, সব ডকুমেন্টস গুলো দাও তো। না বাবা, এই আমার বেটা হয় না, একে কোনো ডকুমেন্টস দিবা না। দিবা না মানে? আমি তোমার নাম দিছি, না দিলে অসুবিধা আছে, দিতেই হবে। এখন তুই আমার বাবার নাম দিবি, আর পরে সম্পত্তির ভাগ নিতে আসবি না? কঠিন মাল তুই। দিতেই হবে বাবা, তুমি এরকম। ভাগ এদিকে। কেউ দিল না রে, এখন আমি কি করব? নয়তো তোমাকে বাংলাদেশে পাঠাই দিবে। শালা সব সোনাদানা চুরি করে পালাচ্ছিস দেখি। দাদু ডকুমেন্টস। তুই, তোকে ডকুমেন্টস দেয়নি বলে তুই আমার বাড়িতে চুরি করতে চলে আসছিস? কি করব দাদু, আমাকে কেউ ডকুমেন্টস দিচ্ছে না, আমি বাংলাদেশ যাবো না দাদু, আমাকে বাঁচাও। কিন্তু আমার ডকুমেন্টস তো তোকে দিব না, তোমার সম্পত্তির ভাগ নিবি। আমি বাংলাদেশ যাবো না, ডকুমেন্টস তো আমার লাগবেই। এই ওই ধর ওই ধর ধর ওই বাংলাদেশি। কালকে সকাল 9টার দিকে তো এসআইআর এর হিয়ারিং আছে, সকাল সকাল বেরোতে হবে আমাকে, কাগজপাতি সব ঠিকই আছে। যদি কিছু জিজ্ঞাসা করে তাহলে কি করবো? বলবো দাদু বাবা সবাই মারা গেছে। না, ঘুমাই যাই, সকাল সকাল বেরোতে হবে।
তোর সব কাগজ ভুল, তোর এখানে কোনো স্থান নাই, শালা বাংলাদেশি মাল, যা ভাগ আনতে ভাগ। শালা বাংলাদেশে চল আজকে তোকে বর্ডার পার করে দেবো। ডুপ্লিকেট ডকুমেন্টস না থাকা। ধরে নিয়ে যাও শালা বাংলাদেশি। শালা বাংলাদেশ তাতে নিয়ে যাও, বাংলাদেশ পার করে দাও। না শালা বাংলাদেশিকে তো এইভাবে ছাড়া যাবে না। না স্যার, না স্যার, আমি না শালা ধর। না 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 না, আমি ইন্ডিয়ান, আমি বাংলাদেশি না। স্বপ্ন দেখতেছিলাম। 8:30 বাজে, সকাল সকাল চলে আসছি। আমার কাছে সবার প্রথমে করে নিব। কেউ এখনো আসেনি, আমি একাই নাকি? আর কাউকে দেখতে পাচ্ছি না। আমাকে পার্সোনালি ডাকছে নাকি? আমাকে বাংলাদেশ পাঠাই দিবে না তো? না, টেনশনে তো মুতে চেপে গেল। একটু মুতে আসি। আমি একা না, আরো দুজন চলে আসছে। যাই হোক, আমি তো সামনে ছিলাম। দাদা আমি সামনে ছিলাম তো, আমার ইট রাখা আছে। শোনেন শোনেন। ওহো দাদা, আমি দেখতে পাইনি। ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান। এখনো আসে না, 9টা পার হয়ে গেল। কখন যে আসবে? সর, এটা আমার জায়গা। সকাল 8:30টার দিকে আসছি, তোর জায়গা মানে? সরেন দিয়ে। 8:30, আমি ভোরবেলা আসছি, পাথর হয়ে গেছে, ওই দেখ পাথর। কেবল তো 10টা বাজে, আর একটু রোদ তোদ পোয়ায়নি। 12টা 1টা বাজবে, তারপর হাইগেটাকে স্নান টান করে আরেকটু ঘুমাবো, তারপর রিল্যাক্সে যাবো। কি ব্যাপার, 9টার দিকে টাইম দিতে 10টা পার হয়ে গেল, এখনো আসে না। আমাকে কি বাংলাদেশ পাঠাই যাবে নাকি? কিছু তো বুঝতেছি না। 12টা বাজে গেল, এখনো অফিসার আসে না, কি ব্যাপার? ওই পাথরটা দিস তো একটু, আমি বাড়ি থেকে একটু গরু খাওয়া দিয়েছি, হাতে আমি একটু চাপান দিয়েছি। 12:30 বাজে গেল, এখনো আসে না। নাকি বাংলাদেশ পাঠাই ছাড়বে? ও দাদা, পিছনে যান, পিছনে যান। সকাল 8:30 থেকে লাইনে দাঁড়াইছি, এখন পরে আসে, সামনে গেলে হবে? পিছনে যান। আমি তোদের কাগজ দেখবো, আমি পিছনে গেলে হবে? তাহলে কাগজ কে দেখবে? আপনি অফিসার, 9টার দিকে টাইম, আর আপনি 12:30টার দিকে আসছেন, কখন কি করবেন? 9টার দিক টাইম হয়েছে তো কি হয়েছে? আমি অফিসার, আমার যখন ইচ্ছে তখন আসবো। আপনারা ওখানে কি করছেন? এদিকে আসেন, 7 নম্বর অঞ্চলের লাইন, এখানে সিল মারতে হবে। আবার লাইন দিতে হবে? এই লাইনে লাইনে জীবনটা শেষ হয়ে গেল। আধার কার্ডে লাইন, ভোটার কার্ডে লাইন, নোটবন্দির লাইন, নোট ভাঙাতে লাইন, ভ্যাকসিনে লাইন, এখানে আবার ডবল ডবল লাইন। লাইনে জীবনটা খাইলো। ফর্মটা দাও, কি নাম? প্রতিম সরকার। কি কি ডকুমেন্টস আছে দেখি? ঠিক কি কি লাগবে স্যার? মাধ্যমিকের অ্যাডমিট দাও। অ্যাডমিট তো নাই স্যার, আমি তো 8 ফেল। জন্ম সার্টিফিকেট? স্যার আমি যখন জন্ম নিই তখনই আমার বাবা মা মারা গেছে, কি করে আর হবে বলেন? আমি তো আর বানাতে পারি না। শিবচরণ কার নাম? দাদুর নাম। ঠিক আছে, তাহলে দাদুর ডকুমেন্টস গুলো দাও। দাদুর কি কি লাগবে স্যার? তোমার যেটা দাদু হয় কি করে মানবো? এই যে স্যার। কোলের এটা তুই? হ্যাঁ স্যার, এটা ছোটবেলার ছবি, আমি আর আমার দাদুর ছবি। ঠিক আছে, তোর দাদুকে ডেকে নিয়ে আয়। স্যার আমার দাদু তো মারা গেছে কয়েকদিন আগেই, এসআইআরটা করে দিয়েই মরতে পারতো, তার আগে মরে গেল। এখন আমি কি করব স্যার? দাদুর ডেথ সার্টিফিকেট দেখি। কে বানাবে স্যার? আমি তো এসআইআরেই ব্যস্ত। আপনি দেখেন স্যার, আমি বাংলাদেশ যাব না স্যার। ঠিক আছে, ঠিক আছে। হয়ে গেছে স্যার। তো বন্ধুরা, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। ভালো লাগলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবা। আর বেশি করে হাইপ করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।